কি করলে আপনি হতে পারেন বাংলাদেশের দ্বিতীয় নোবেল বিজয়ী? নোবেল পুরস্কার পৃথিবীর সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর একটি, যা প্রতি বছর শান্তি, সাহিত্য, পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা এবং অর্থনীতির ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য প্রদান করা হয়। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর আজ পর্যন্ত মাত্র একজন ব্যক্তি, ডক্টর মোহাম্মদ ইউনূস, 2006 সালে শান্তিতে এই সম্মান অর্জন করেছেন। তাহলে প্রশ্ন হলো, পরবর্তী নোবেল বিজয়ী কি আপনি হতে পারবেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই চলুন জানি কিভাবে প্রস্তুতি নিলে আপনিও হতে পারেন বাংলাদেশের দ্বিতীয় নোবেল বিজয়ী। নোবেল পুরস্কারের জন্য নির্ধারিত ক্ষেত্রগুলো হচ্ছে শান্তি, সাহিত্য, চিকিৎসা বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং অর্থনীতি। এই ক্ষেত্রগুলোর যে কোনো একটিকে নিজের জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে। যেমন, যদি আপনি গবেষণা প্রবণ হন, তবে বিজ্ঞান অথবা চিকিৎসা হতে পারে আপনার পথ। আর যদি আপনি সামাজিক সমস্যা সমাধানে আগ্রহী হন, তবে শান্তি পুরস্কার এবং অর্থনীতির নোবেল হতে পারে আপনার লক্ষ্য। নোবেল জয়ীদের জীবনে একটি সাধারণ বৈশিষ্ট্য হল জ্ঞানের প্রতি গভীর নিষ্ঠা। আপনার বেছে নেওয়া ক্ষেত্রে আন্তর্জাতিক মানের উচ্চতার শিক্ষা গ্রহণ করতে হবে। এজন্য দেশ বিদেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার চেষ্টা করুন। গবেষণাভিত্তিক শিক্ষা, পিএইচডি এবং বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের মৌলিক তথ্যে অবদান রাখতে হলে আপনাকে গভীর অধ্যবসায়ে এগোতে হবে। নোবেল পুরস্কার কেবল ভালো রেজাল্ট অথবা ডিগ্রি অর্জনের জন্য দেয়া হয় না, বরং এটি এমন কিছু ব্রেকথ্রু কাজের জন্য দেয়া হয় যা মানব সভ্যতার কল্যাণে যুগান্তকারী প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ, শান্তিতে নোবেল পেতে হলে আপনাকে যুদ্ধ অথবা সংঘাত বন্ধে গ্লোবাল পদক্ষেপ নিতে হবে, কিংবা মানবাধিকারের পক্ষে বিশ্বব্যাপী কাজ করতে হবে। চিকিৎসায় নোবেল পেতে হলে নতুন রোগ প্রতিরোধে ওষুধ আবিষ্কার, ভ্যাকসিন উন্নয়ন কিংবা নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করতে হবে। নোবেল পুরস্কার শুধুমাত্র জাতীয় স্বীকৃতির ভিত্তিতে দেওয়া হয় না, বরং আপনার কাজের আন্তর্জাতিক স্বীকৃতি থাকতে হবে। এজন্য গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশ, আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য প্রদান এবং বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ প্রকল্পে কাজ করা গুরুত্বপূর্ণ। শান্তি অথবা সাহিত্য পুরস্কারের জন্য আপনার প্রভাবশালী কাজ আন্তর্জাতিক গণমাধ্যম বা সংস্থার নজরে আসা জরুরি। নোবেল পুরস্কার আপনি নিজে চাইলেই আবেদন করতে পারবেন না। আপনাকে মনোনয়ন দিতে হবে নির্দিষ্ট কিছু অনুমোদিত ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের, যেমন নোবেল কমিটি অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অথবা আগে বিজয়ী হওয়া কেউ, এছাড়া আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর একটি। কাজেই আপনাকে এমন প্রভাবশালী ব্যক্তিদের নিকট কাজের মাধ্যমে নিজের অবদান তুলে ধরতে হবে, যাতে তারা আপনাকে মনোনয়নের জন্য বিবেচনা করে। নোবেল পুরস্কার এমন কিছু নয় যা হুট করে পাওয়া যায়। একজন নোবেল বিজয়ী হতে গড়ে কয়েক দশক ধরে একই বিষয়ে নিবেদিতভাবে কাজ করতে হবে। অনেকেই বহু বছর ধরে বিশ্বমানের কাজ করেও পুরস্কার পান না। তাই আপনাকে ধৈর্য ধরতে হবে, নিজের লক্ষ্যে অটুট থাকতে হবে এবং প্রতিকূলতার মাঝেও পথচলা অব্যাহত রাখতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণের ধারণা দিয়ে বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনের অবদান রেখেছেন। তার উদ্যোগ কোটি কোটি দরিদ্র মানুষকে আত্মনির্ভরশীল করেছে। তিনি শুধু বাংলাদেশে নয়, আফ্রিকা, এশিয়া এবং ল্যাটিন আমেরিকায়ও কাজ করেছেন। তার মতো করে আপনাকেও নিজের ক্ষেত্রকে বৈশ্বিক মাত্রায় নিয়ে যেতে হবে। বাংলাদেশে অসংখ্য প্রতিভাবান তরুণ তরুণী রয়েছেন, যাদের ভিতরে রয়েছে অসীম সম্ভাবনা, কিন্তু প্রয়োজন একটি নির্দিষ্ট লক্ষ্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং বৈশ্বিক মঞ্চে নিজের তুলে ধরার চেষ্টা। এই দেশ থেকে দ্বিতীয় নোবেল বিজয়ী কেন আপনি হবেন না? আপনাকে যদি কেউ না চেনে, তবে আগে এমন কিছু করুন যাতে পুরো পৃথিবী আপনাকে চিনে নিতে বাধ্য হয়। নোবেল জয় সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। আপনি যদি সঠিক ক্ষেত্র বেছে নিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করেন, যদি আপনার কাজ মানব জাতির উপকারে আসে, যদি বিশ্ব আপনাকে চিনতে শেখে, তাহলে একদিন হয়তো নোবেল পুরস্কারের মঞ্চে বাংলাদেশের পতাকা আপনার হাতেই উড়বে। মনে রাখবেন, বড় স্বপ্ন দেখাই সাফল্যের প্রথম ধাপ। বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।